যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ তামিম মাহমুদ। তামিম, বর্তমানে চট্টগ্রামের গ্যাস সংকটের কি চিত্র দেখছেন এবং এ বিষয়ে কর্তৃপক্ষ কি বলছেন? ফারিহা যেমনটি বলছিলেন যে চট্টগ্রামে যেই গ্যাসের চাপ কমে যাওয়া যে ধরনের একটি সমস্যা তৈরি হয়েছে সারা দেশের মধ্যে চট্টগ্রামেও তৈরি হয়েছে সেই তবে চট্টগ্রামের প্রেক্ষাপটটা একটু ভিন্ন যেহেতু ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য চট্টগ্রাম একটি বড় হাব সেই ক্ষেত্রে ইন্ডাস্ট্রিগুলোতে যদি প্রয়োজন মতো গ্যাসের চাপ না পাওয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু এক ধরনের বিপাকে পড়ে প্রতিষ্ঠানগুলো। আমরা বেশ কিছু প্রতিষ্ঠানে গিয়েছি যেমন টেক্সটাইল এবং নিট যেগুলো আসলে পোশাক খাতের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হিসেবে কাজ করে সেই জায়গাগুলোতে গ্যাসের চাপ কম থাকে তারা কিন্তু প্রোডাকশনে যেতে পারছে না এবং প্রোডাকশন যেতে না পারার কারণে তারা এই মুহূর্তে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। এছাড়াও প্রোডাকশন না হওয়াতে শ্রমিক কর্মচারীরাও কিন্তু কর্মসংস্থান হারাচ্ছেন। তারা যেটি বলছেন যে সুতা বানাতে গেলে বা ফেব্রিক্স তৈরি করতে গেলে বা কাপড় তৈরি করতে গেলে যেটি প্রয়োজন সবচেয়ে বেশি নিরবিচ্ছিন্ন গ্যাস এবং বিদ্যুৎ সরবরাহ। সেই ক্ষেত্রে যখন একটি কাপড় তৈরি করতে যায় সেটি যখন মাঝপথে বাধাপ্রাপ্ত হয় সেই ক্ষেত্রে কিন্তু তাদের এই লস হয় এবং অন্যান্য যে ক্ষেত্রগুলো আছে যেমন অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রি বা রড ইন্ডাস্ট্রি সেখানেও কিন্তু আমরা দেখেছি একই অবস্থা। গ্যাসের চাপ কম থাকাতে তারা কিন্তু প্রয়োজন মতো উৎপাদন যেটি করতে চায় সেটি করতে পারছে না এবং উৎপাদনের যে কোয়ালিটি সেটিও তারা ধরে রাখতে পারছেন না। ফলে এক ধরনের উভয় সংকটে আছে। সেই সাথে গ্যাসের সাথে পাশাপাশি বিদ্যুতের যে আপ ডাউন বা লোডশেডিং সেটিও কিন্তু ভোগাচ্ছে এই শিল্পাঞ্চলগুলোকে। এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সবশেষ সংবাদ। ফারিহা। তামিম, আপনাকে ধন্যবাদ।